অনেক বছর আগে এক নদীর ধারের গ্রামে থাকতো এক মেয়ে। তার নাম ছিল মেঘলা। মেঘলা ছবি আঁকতে ভালোবাসতো। যখন সময় ঘুমিয়ে পড়তো তখন সে একা নদীর ধারে বসে চাঁদ আর তারার ছবি আঁকতো। গ্রামের মানুষ বলতো নদীর ধারের পুরনো বটগাছটায় নাকি এক জিন থাকে, কিন্তু মেঘলা এসব বিশ্বাস করতো না। এক পূর্ণিমা রাতে সে আগের মতোই ছবি আঁকছিল। হঠাৎ একটা মৃদু বাতাস বইল, তার আঁকার খাতা উড়ে নদীর দিকে চলে গেল। আহা, আমার খাতা! ঠিক তখনই কেউ একজন বাতাসের মতো দ্রুত ছুটে গিয়ে খাতাটা ধরে আনলো। মেঘলা অবাক হয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর যুবক, তার চোখে চাঁদের আলোর মতো নীল আভা। তোমার খাতা? তুমি কে? যুবকটা একটু হেসে বলল, আমি আরশ। গ্রামে তো তোমাকে কখনো দেখিনি। আমি গ্রামের মানুষ না। তাহলে? আরশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একজন জিন। মেঘলা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু হঠাৎ আরশ চোখের পলকে অদৃশ্য হয়ে আবার তার পিছনে এসে দাঁড়ালো। মেঘলা এতটাই ভয় পেল যে চিৎকার করে উঠল, আচ্ছা আচ্ছা, সরি, এভাবে দেখানো উচিত হয়নি। সেদিনের পর থেকে তাদের দেখা হতে লাগলো প্রায় প্রতি রাতে। আরশ মেঘলার গল্প শুনত। মেঘলা তার স্বপ্নের কথা বলতো, একদিন বড় শিল্পী হবে, নিজের ছবি দিয়ে পৃথিবীকে রাঙিয়ে তুলবে। আরশ মুগ্ধ হয়ে শুনত। একদিন মেঘলা জিজ্ঞেস করলো, তোমার কোনো স্বপ্ন নেই? আরশ আকাশের দিকে তাকালো। আমাদের জিনদের জীবন অনেক লম্বা, কিন্তু মজার বিষয় হলো আমাদের স্বপ্ন খুব কম। কেন? কারণ আমরা সবকিছু পেয়ে যাই, আর সবকিছু পেয়ে গেলে স্বপ্নও হারিয়ে যায়। মেঘলা চুপ করে গেল। সেদিন প্রথমবার বুঝলো শক্তিশালী হওয়া আর সুখী হওয়া এক জিনিস নয়। দিন যেতে লাগলো। অজান্তেই দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো। মেঘলা হাসলে আরশের ভালো লাগতো, মেঘলা কাঁদলে তার বুকের ভেতর কেমন ব্যথা করত। একদিন মেঘলা অসুস্থ হয়ে পড়ল। 3 দিন সে নদীর ধারে আসেনি। আরশ প্রতি রাতেই বটগাছের নিচে অপেক্ষা করছে। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, কিন্তু মেঘলা আসেনি। প্রথমবারের মতো এক অমর জিন অপেক্ষার কষ্ট বুঝল। চতুর্থ রাতে যখন মেঘলা এলো, আরশ রাগ করে মুখ ফিরিয়ে বসে রইল। কথা বলবে না? না। কেন? তুমি আসোনি। আমি অসুস্থ ছিলাম। জানি। জানো? পুরো গ্রাম পাহারা দিয়েছি। মেঘলা হেসে ফেলল। তারপর হঠাৎ দেখলো আরশের চোখ ভেজা। একজন জিন কাঁদছে, আর তার জন্য। সেই মুহূর্তে মেঘলার হৃদয় নরম হয়ে গেল। এক পূর্ণিমা রাতে আরশ বলল, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, নদীর জলে চাঁদের আলো। মেঘলা ধীরে ধীরে বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু কথাটা বলার সঙ্গে সঙ্গে আরশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে সমস্যা হয়েছে। কি সমস্যা? জিন আর মানুষের ভালোবাসা নিষিদ্ধ। মেঘলার বুক কেঁপে উঠল। তাহলে হয় আমাকে জিন লোক ছেড়ে মানুষ হতে হবে, নয়তো তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমি কি চাও? আরশ মৃদু হেসে বলল, আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। নিজের অমরত্ব ত্যাগ করলো আরশ, নিজের জাদু ত্যাগ করলো, নিজের অসীম জীবন ত্যাগ করলো, শুধু মেঘলার হাত ধরে বাকি জীবন কাটানোর জন্য। বছর কেটে গেল। তাদের ছোট্ট ঘর হলো, বাগান হলো, অনেক হাসি, অনেক ঝগড়া, অনেক ভালোবাসা। একদিন বৃদ্ধ আরশ বারান্দায় বসে মেঘলার হাত ধরে বলল, জানো, আমি একদিন অমর ছিলাম। মেঘলা মুচকি হেসে উত্তর দিল, আর এখন? আরশ বলল, এখন আমি সুখী। চাঁদের আলো নেমে এলো তাদের উপর, আর সেই আলোয় মনে হচ্ছিল
পৃথিবীর সবচেয়ে বড় জাদু কোনো জিনের শক্তি নয়, সত্যিকারের ভালোবাসা। এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে আর ড্রয়িং শিখতে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি এরকম ইন্টারেস্টিং গল্প থেকে থাকে তাহলে আমার ফেসবুকের ইনবক্সে আমাকে দিবে, আমি সেই গল্পটা পড়ে তোমাদের শোনাবো। গল্পটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে।